গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের ঘটনায় আহত ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১:৩০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কয়েকজন হলেন শুভ শাহরিয়ার, ইয়াকুব, গৌরব, কাশেম ও হাসান। তাদের স্বজন ও বন্ধুরা জানান, রাতে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে হামলার খবরে সেখানে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও শিক্ষার্থীরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ফাঁদে ফেলে উল্টো তাদের উপরই হামলা করা হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনায় হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, আহতদের বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। মোজাম্মেল হকের বাসায় লুটপাট এবং আগুন ধরা দেওয়া হয়েছে। তো ওরা আর কি সেফ দেওয়ার জন্য ইমার্জেন্সি দৌড় দিয়ে চলে গেছে। যাওয়ার পরে ওদেরকে ভিতরে নিয়ে যারা ফোন দিয়ে নিয়ে গেছে ওরা স্টুডেন্ট বলে ওরা ভিতরে নেয়। এক দুজন কল দিচ্ছে, বলতেছিল যে ভাই আমাদেরকে এই কেমন টাফে ফালাইয়া আমাদের সাথে এমন করছে, এই আপনারা আসেন। 10 থেকে 15 মিনিট পরে আমি উপস্থিত হয়েছি। তো ভয়াবহ অবস্থায় আমি গুরুতর যেটাকে বলা হয় মুমূর্ষু অবস্থায় আমি 2-4 জনকে দেখেছি।